যাদের বউ চোখ কেউ নাই তারা হাত তোলে। কে? সব সিঙ্গেল পার্টি তোমরা? দাঁড়ায় গেছে। সিঙ্গেলদের কষ্ট কেউ বোঝে না রে ভাই। তবে টেনশনের কোনো কারণ নাই। আজকে সিঙ্গেল আছো, প্যারা নাই, চিল। আল্লাহ যখন দিবে, এত সুন্দরী নারী দিবে, তুমি সারাটা জীবন শুকরিয়া আদায় করতে করতে তোমার কেটে যাবে, ঠিক কিনা? একটু অপেক্ষা করো। এখন কারো পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করা যাবে না, যৌবনকালকে নষ্ট করা যাবে না, ক্যারিয়ারে লাল বাতি জ্বালানো যাবে না, ঠিক কিনা? আমি যে কথাগুলো বলবো এটা এক পেশে কথা নয় যে শুধু যুবকদের জন্য, তা না, এটা সবার জন্য সেম হবে। বাকি হ্যাঁ, যেহেতু যুব সমাজ বেশি, যুবকদের স্যাক্রিফাইস বেশি, অতএব বেশি কথা আমরা যুবকদেরকে নিয়েই বলবো। তবে আমরা তাফসিরকে বাদ দিব না, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমরা যে পারার থেকে তাফসির শুনবো, পারাটা হচ্ছে 30 নাম্বার পারা। বলেন কয় নাম্বার পারা? 29 না 30? মাশাআল্লাহ। এই যে সূরাটা আমরা তাফসির শুনবো, সূরাটা হচ্ছে 101 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? মুখস্থ করতে হবে। যে আমাকে শোনাতে পারবে পুরস্কার আছে তার জন্য। বলেন কত নাম্বার সূরা? 101। This surah has 11 verses. এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 11টা। বলেন কয়টা? এটা হচ্ছে বেসিক নলেজ। কোন একটা সূরার তাফসীর শুনতে হলে এই সূরার বেসিক নলেজ কি কি আছে, প্রাথমিক নলেজ কি কি আছে, এটা জানার দরকারটা আজ না নাই। এই সূরাটা এমন একটা সূরা, আজকের ওয়াজটা আশা করছি মুরব্বীদের জন্য অনেক অনেক উপকারী হবে। কারণ হচ্ছে এই সূরাটা এমন একটা সূরা, এই সূরার ভেতরে আল্লাহ তাআলা যে বিষয়ে বর্ণনা দিয়েছেন এটা হচ্ছে কিয়ামত। এটার নাম কি? আচ্ছা, কিয়ামত যে হবে এটা কি আপনারা বিশ্বাস করেন সবাই? বামে সাউন্ড নাই, করেন সবাই? বিশ্বাস আছে সবার? দেখেন, পৃথিবীর মানুষ আস্তিক হোক কিংবা নাস্তিক, একটা বিষয়ে সুনিশ্চিত, মরতে একদিন। কোন নাস্তিক কিয়ামত অস্বীকার করতে পারে, কবরের জীবনকে অস্বীকার করতে পারে, বাট অন ডে আই হ্যাভ টু ডাই, একদিন যে মরতেই হবে, এটা কেউ কি অস্বীকার করতে পারছে আজ অব্দি? এটা সুনিশ্চিত বিষয়। তো কিয়ামত তারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে আকাশের মালিককে, জমিনের মালিককে, আরশের মালিককে। তিনি কে? আমরা কিয়ামতকে বিশ্বাস করি। এখন এই যে কিয়ামতের দিনটা আছে, এটা কেন আছে, এটা আগে জানার দরকারটা আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে তো সুদ ঘুষ নাই ভাই, আরে নাই নাই, গোটা বাংলাদেশ চোর, বাটপার, সুদখোর আর ঘুষখোর দ্বারা ভরে গিয়েছে। রন্দে রন্দে ঘুষ। কোথায় যাবেন আপনি? সরকারি চাকরি লাগবে? হ্যাঁ, पहले निकालो माल फिर होंगे देख लेंगे क्या होता है, ঠিক কিনা বলো যুবক? টাকার খেলা। আজকাল শুধু সরকারি চাকরির জন্য টাকা লাগে না, আজকাল মেয়েকে বিয়ে করতে গেলেও বাপের কাছে টাকার ডিমান্ড ছাড়া মেয়েকে হাত পাওয়া যায় না। তো আজকাল দেখবেন অনেক বাপরা টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। তো যদি বলেন যে আব্বাজান ये आपने क्या कर दिया, इसके सर पर तो बाल नहीं है, तो बोले बाबा तुम क्या बात कर रहे हो, बाल नहीं है तो क्या हुआ, माल तो है ना। এই বাংলাদেশে টাকার খেলা শুরু হয়েছে আজকে, ঠিক কিনা বল? এই যে আমরা অন্যায়টা করছি, জুলুম করছি, অবিচার করছি, মানুষকে অন্যায় করে হত্যা করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এই সব কিছুর একটা বিচার হওয়ার দিন থাকার দরকারটা আছে না নাই? এই জন্য আল্লাহ কিয়ামত দিয়েছে, এই জন্য আল্লাহ কিয়ামতটা দিয়েছে। এবার আসেন, এই সূরাতে আল্লাহ তাআলা, মনোযোগ আছে সবার,
শব্দ আল্লাহ 3 বার উল্লেখ করেছে। আচ্ছা ভাই, একই কথা যদি আমি রিপিট আফটার রিপিট করি, একটা আকর্ষণ আছে না নাই? আচ্ছা, আপনাদের বাজারের নাম কি এখানকার? আচ্ছা, বাজারে কেউ হাঁটছে, হাতে আছে মরিচ, পেঁয়াজ, আলু, ডিম নিয়ে যাচ্ছে। পেছন থেকে একজন ডাক দিয়েছে, কথা কি বোঝা যায়? বলছে ভাই, তাকায় নাই, যাচ্ছে। ভাই ভাবছে কে রে ডাকে, ভাই ভাই, আবার ডাকে, ঘুরে তাকাবি কি তাকাবে না? দেখেন কোরআনের বলার ভঙ্গিমা কতটা সুন্দর, আল্লাহর ডিসক্রিপশন কতটা সুন্দর। আল কারিয়া মাল কারিয়া ওয়া আদরাকা মাল কারিয়া। যেহেতু এটা আরব বিশ্বে নাজিল হয়েছে, আল্লাহ যখন প্রথমে বললেন আল কারিয়া, আরবের লোক বলল আল কারিয়া এটা আবার কি? একটু মনে মনে ভাবছে, মাল কারিয়া, ভাবছে কি বললো এটা, মাল কারিয়া, কারিয়া আবার কি? আবার আল্লাহ বলছে ওয়া মা আদরাকা মাল কারিয়া। The people of Arab looked back. আরে মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই কারিয়া জিনিসটা কি? আল্লাহ আগ্রহ সৃষ্টি তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না? অ্যাট্রাকশন, দিস ইজ কল্ড অ্যাট্রাকশন। আমরা এই যে কথার ক্ষেত্রে দেখবেন অনেকে আমার উপরে আপত্তি করেন, জাসিম ফজল ইংলিশ বলে, এইটা বলে, সেইটা বলে। শোনেন, আমরা ইংলিশ বলি বিধায় লক্ষ কোটি যুবক আমাদের বক্তব্য ইউটিউবে, ফেসবুকে শুনে। ইংলিশ বলার উদ্দেশ্য আমি পারি এটা জাহির করা নয়। ইংলিশ বলার উদ্দেশ্য হচ্ছে আলেমরা কোনো দিক থেকে কম নয়। আলেমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্মার্ট পুরুষ, ঠিক কিনা বল? যাদের চুলকানি আমাদেরকে নিয়ে স্মার্ট, দেখতে সুন্দর, ইংলিশ বলে কুল মুতু বিগায়দিকুম, তুমি তোমার হিংসায় মরে পুড়ে ছারখার হয়ে যাও। দেখার সময় আমাদের কাছে নাই। দুনিয়াতে সবচাইতে ভয়ঙ্কর আওয়াজ আপনি কি শুনেছেন বলে আপনার মনে হয়? বজ্রপাত। যখন এটা হয়, আমার ফ্ল্যাট যেটা আমি থাকি একদম উপরে থাকি আমি, যখন বিজলি চমকায় আমিও চমকাই, এই যেমন আমার উপরেই পড়ল। এটা হচ্ছে এক ভয়ঙ্কর আওয়াজ। আপনার মাঝে মাঝে রোডে চলেন, রাস্তা বিশ্ব রোড, দেখবেন যে ওই যে ট্রাকের যেই টায়ার আছে এটা মাঝে মাঝে ব্লাস্ট হয় না? যখন হয় দেখবেন চতুর্পাশে গাড়ির যে ড্রাইভার আমরা সব ঠাস করে কেঁপে উঠি। এরকম মাঝে মাঝে হয় কি হয় না? আচ্ছা, আপনারা স্কুলে পড়েছেন কে কে? আমিও আছি। সবাই স্কুলে পড়েছেন, হাত নামান। জানি সবাই পড়েছেন, জাস্ট আগ্রহ করার জন্য প্রশ্ন করলাম। স্কুলে যখন ছুটি হয় কি দেয়? এটার সাউন্ড মারাত্মক সাউন্ড না? এই কান ঝাড়াফাড়া লেগে যায়, কি রে থাম, তাও থামে না। আর যারা দারোয়ান হয় এগুলো দেওয়ার জন্য কি যে মজা পায়, দিতেই থাকে। এরকম আছে না নাই বলেন? আমি যখন স্কুলে, মুরব্বীরা আমার কথা ভালো করে বুঝবেন, যুবকরা তো এমনি বুঝবে, যখন আমি স্কুলে পড়তাম আমার মনে আছে এই যে দারোয়ান বা যে দায়িত্বে থাকতো, এই ঘন্টা দেওয়ার সময় থামতোই না, কি যে একটা মজা পায়। তো এই দপ্তরের আওয়াজে একটা মারাত্মক সাউন্ড আছে না নাই? তো কিয়ামতের জন্য যে সাউন্ডটা তৈরি হবে এটা কি বজ্রপাতের মতো হবে? এটা কি ট্রাকের টায়ার ব্লাস্টের মতো হবে? স্কুলের, কলেজের, দপ্তরের ঘন্টার মতো আওয়াজ হবে? ভয়ঙ্কর সাউন্ড, মারাত্মক সাউন্ড হবে। একটা সাউন্ডে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে।